বাড়ির মধ্যে ঘুমিয়ে বাড়ির বাচ্চারা সেইমাত্র হঠাৎই শব্দ কানে আসে পরিবারের সদস্যদের। বিপদ বুঝতে পেরে কোনো রকমে ছেলেদেরকে নিয়ে ঘর ছাড়ে পরিবারের সদস্য রফিকুল ইসলাম। তারপরেই সব শেষ, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। এমন ঘটনায় দাসপুর 1 নম্বর ব্লকের রসুলপুর গ্রামের মিরপাড়া এলাকায়। জানা যায়, রসুলপুর গ্রামে রফিকুল ইসলাম তার পরিবার নিয়ে একটি মাটির বাড়িতে বসবাস করতেন। হঠাৎই সেই মাটির বাড়ি গতকাল রাত্রে বেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপরে গৃহহীন হয়ে আছে পরিবার। আপাতত অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে রফিকুলের পরিবার। এলাকার পঞ্চায়েত সদস্য থেকে এলাকার প্রধান আশ্বাস দিয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বিষয়টা হলো, কালকে রাতে দেখলাম যে হঠাৎ 12টা সময় এরকম ঝরঝর করে ভেঙে পড়ে গেল। তখন সঙ্গে সঙ্গে প্রধানকে আমাদের পঞ্চায়েতে ডাকলাম, ডেকে এসে ওরা সহযোগিতা করলো। তারপর দেখলাম যে এই সময় এই জিনিসগুলো ব্যবহার করলো, এই জিনিসগুলো করো, তোমরা এই ঘর মধ্যে বসবাস করবেন, যে কোনো মতো পড়তে পারে, পড়ে গেছে বলে সঙ্গে সঙ্গে পড়ে গেছে এরকম অবস্থা। তাই তো ওই সৈয়দ রফিকুল ইসলাম, সৈয়দ মহিদুল ইসলাম, দু ভাই ওরা। যদিও মহিদুল ইসলামের হচ্ছে যে বাড়িটা পাকা ঘর আছে, একটা রুম আছে, কিন্তু ওই রফিকুল রফিকুল ইসলাম ছোট ভাই, ও বাড়ির মধ্যেই শুয়েছিল ওই বাড়িতেই। সেই অবস্থায় বাড়িটা ভেঙে পড়েছে। যাই হোক, কোনো রকম কারো কোনো ক্ষতি হয়নি, শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র ঘরটা ভেঙে পড়েছে। রাত্রেবেলায় গেছিলাম, রাত্রি 12:30 1টার সময় ওখানে যেয়ে ওনাদেরকে আশ্বাস, মোটামুটি ওদের পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের যেটা সরকারি, আমি মাত্র সুকুমারবাবুর সাথে আমাদের যে সভাপতি পঞ্চায়েত সমিতির ওনার সাথে কথা বলেছি। আমি একটা জায়গায় যাচ্ছি, ওখান থেকে ফিরে বিডিও স্যারের সাথে কথা বলবো কিভাবে ওনার দিকে সরকারি সমস্ত রকম সাহায্য বা সুবিধা পেতে পারে, সবকিছু ওনাদেরকে হাত বাড়িয়ে দিয়ে হবে সরকারি তরফ থেকে। বিষয়টা কি দেখলেন? বিষয়টা গত 2 দিন আগে আমাকে হঠাৎ করে ফোন করে, বাড়িটা মনে হচ্ছে পড়ে যাবে। 2 দিন আগে আমি এসে দেখে গেলাম যে হ্যাঁ সত্যি নিচেটা ধস নেওয়ার মতন অবস্থা। তারপরে যে আমাদের অঞ্চল থেকে কিছু তিরপলের ব্যবস্থা করে দেওয়া, তাকে জিনিসপত্র বাইরে বের করার জন্য বলা হয়। রাতে তার পরের দিন তিরপল দিয়ে যাওয়ার পরে রাত্রি আমাকে গতকাল 12টার সময় ফোন করছে, হঠাৎ কান্নাকাটি করছে যে আমাদের মনে হচ্ছে ঘরটা পড়ে গেছে। আর সেই দিকে আমার জায়েরা আছে, জায়ের দিকে তখন খাটের উপরেই শুয়েছিলাম, রাত ছেলেগুলো ঘুমিয়ে পড়েছিল, আর আমরা স্বামী স্ত্রী দুজন জেগেছিলাম। তখন 12:30 বাজেনি, 12টা 10-15 হবে। তো হঠাৎ দেখছি আমাদের টিভিটা চলছিল বলে রাত করে আমরা ঘুমাই, তো দেখছি মাটি উপর দিয়ে ঝরঝর করে পড়ছে। তখন ছেলেগুলো ঘুমিয়েছিল, ছেলেগুলোর হাত ধরে টেনে নিয়ে বলি, বাবু তোরা বেরিয়ে আয়, তাহলে ওইদিকে দেওয়াল বোধহয় পড়ে যাচ্ছে। তখন আমরা ছেলেপুলে নিয়ে বাইরে খামারটায় এসছি, এসে শুধু পাখাটা টিভিটা ওইখানে সামনে